এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের বয়ান করা হয় তখন তোমাদের অন্তরের মধ্যে ভয় প্রকম্পিত শুরু হয়ে যায়। তখন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আয়াত সমূহ পাঠ করা হয়, তখন তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যিনি ঈমানকে সঞ্চালন করেন, বৃদ্ধি করে দেন, তিনি কে? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? এটাই হলো ঈমান বৃদ্ধির এক নাম্বার উদাহরণ। যখনই কোনো কারীর তেলাওয়াত আমরা শুনি, শ্রুতি মধুরতার সাথে মুক্ত মনির মতো আমরা শুনতে থাকি, মনে হয় যেন আরো শুনি আরো শুনি, ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলতেছে, আমার কথা নয়। এই কোরআনের আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেই, বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়ার দরকার কম না বেশি? বলেন, আমরা কি কোরআন তেলাওয়াত করিও? কথা কয় না। আমরা কোরআন তেলাওয়াত করিনি বর্তমানে? না, আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে নাই। আমরা আগে দেখেছি আমাদের মা চাচিরা, দাদিরা ফজরের নামাজের পরে ঘরের মূল ফটকের মধ্যে বিছানা বিছায়া, যায় নামাজ বিছায়া সকাল 7টা 8টা 9টা পর্যন্ত গুনগুন গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত করত। কথা কন না? ছিল না? এখনকার বউরা 9টা বাজে ঘুমের থেকে ওইটা বেনিটি ব্যাগ থেকে টাকা বের করে হোটেল থেকে নাস্তা না খায়, ফজরের নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত তো নাই। ওই ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? তো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে তো জিন আসর করবেই। যেই ঘরের মধ্যে নামাজ নাই সেই ঘরে তো আল্লাহর গজব আসবেই। কথা কোন ঠিক কিনা? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون
الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জনবী উম্মতের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই নবী সেই মাটি যদি এত সুন্দর न जानी ताहले नबीजी कत सुंदर अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনের জুমার আজান শুনে মসজিদে আসার এবং বসার মতো যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেছেন সেজন্য অবনত চিত্তে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে নিয়ে গলা বড় করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কাউনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকি কাউসার রোজ মাহাশর মদিনাহ কাতাজদার নূরুন আলা নূর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আমাদের সকলকে ভালো রেখেছেন কে? সেজন্য আবারও মালিকের শুকরগুজার বান্দার কাতারে নিজেকে শামিল করে নিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনব সালাতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে, অর্থাৎ নামাজের গুরুত্ব এবং এর মর্যাদা সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহ থেকে নিজের বাস্তব জীবনে আমল করার নিয়তে কিছু কথা বলার
আপনারা যারা শুনছেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে পাঠানোর পরে আমাদের উপরে আমাদের জন্য আল্লাহ তাআলা যে হায়াতটুকু নির্ধারণ করে দিয়েছেন, এ টোটাল হায়াতের মধ্যে আমরা আল্লাহ তাআলার যে বিধিবিধানগুলো মানা আমাদের উপরে আবশ্যকীয় ফরজ, এটা আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতিকে পাঠিয়েছেন। এই মানব জাতিগুলো পৃথিবীর জমিনে কোন পথে চলবে, কিভাবে তাদের জীবনকে তারা পরিচালনা করবে, এ সকল বিষয় আল্লাহ তাআলা যুগে যুগে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সালাত আদায় করা মুত্তাকিদের বৈশিষ্ট্য। নামাজ যারা আদায় করে তারা হলো মুত্তাকি। নামাজ যারা আদায় করে তারা হলো মুত্তাকির বৈশিষ্ট্য। এই মর্মে রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 2 এবং 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর ইমানদারেরা, ও পৃথিবীর মুত্তাকিরা, তোমরা ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তোমাদের চলার পথ এবং পাথেয় হিসেবে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যত ধরনের সমস্যা রয়েছে, এ টোটাল সমস্যার সমাধান যদি তোমরা খুঁজতে চাও, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা। কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যদি তোমরা একটু দেখাশোনা করো, তোমাদের সকল কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, এ কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ পাঠিয়েছে। যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব যেটা নাকি মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমনকি এটা আমি আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন, আমি রব্বুল আলামিন এই কিতাব শুধুমাত্র মুত্তাকিদের জন্যই পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এত জাতি, এত গোত্র রয়েছে, একমাত্র মুমিন যারা, ইসলাম ধর্মের উপরে যারা আছে, এ মানুষগুলোই পরিপূর্ণ কোরআনকে মানবে। কোরআনকে যারা সঠিকভাবে নিজের জীবনে গ্রহণ করে নেয়, এ মানুষের জীবনে পরিপূর্ণ যিনি শান্তির ব্যবস্থা করে রেখেছেন, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা,
রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম যারা অদৃশ্য বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, এ পৃথিবীর জমিনে সকল ধরনের বিষয়গুলো আমাদের সামনে দৃশ্যমান। আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর প্রিয় হাবিবকে আমরা দেখতে পাই নাই, ঠিক কিনা বলেন? আপনি অদৃশ্য বলতে কি বুঝেন? আপনার নাকের ভিতর দিয়ে যে নিঃশ্বাস বের হয় এবং নিঃশ্বাস নেন, এটা তো বিশ্বাস হয়নি? নাক দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে, আবার নিঃশ্বাস নিচ্ছেন। কিন্তু আমার আপনার সমাজে কিছু মানুষ বলতে চায়, যা দেখা যায় না তা আমরা গ্রহণ করতে পারি না, যা দেখা যায় না তারে আমরা মানতে পারি না, আল্লাহরে দেখা যায় না আল্লাহরে মানতে পারি না। ও মুসলমান, আল্লাহরে তুমি দেখতে পাবা। আল্লাহর এত সুন্দর সৃষ্টি রাজির দিকে তাকালেই আল্লাহ তাআলার পরিচয়গুলো পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি রাজির দিকে তাকালেই তো তুমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত ধরনের প্রাণী সৃষ্টি করেছে, এত সুন্দর প্রাণী সৃষ্টি করেছে, এত সুন্দর মানুষ সৃষ্টি করেছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সবচাইতে মানুষদেরকে আল্লাহ তাআলা উত্তম চেহারা দিয়া সৌন্দর্য মণ্ডিত করে আল্লাহ মানুষে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমরা একজন মানুষের চেহারা কালো দেখলে তার আমরা দেখতে পারি না, একজন মানুষের হাত না থাকলে তার আমরা দেখতে পারি না, অথচ আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৌন্দর্য মণ্ডিত করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অদৃশ্যের কথা বলতে গেলে দীর্ঘ সময় কথা বলতে হবে। অদৃশ্যের প্রতি আমাদের ঈমান আনতে হবে। অদৃশ্য বলতে আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। আল্লাহকে অদৃশ্য হিসেবে রয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার সকল দৃশ্যমান বিষয়ের দিকে তাকালেই আল্লাহ তাআলাকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সালাত কায়েম করে, নামাজ পৃথিবীর জমিনে কায়েম করে। অপ্রিয় মুসলমান, এবং আমি তাদেরকে জীবন উপকরণ যা দান করেছি তা থেকে তারা ব্যয় করে। আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণের জন্য, প্রতিটা মানুষের জীবনের জন্য আল্লাহ যা দিয়েছেন, এটা থেকে মানুষ নিজে চলে, এটা থেকে আল্লাহর জন্য ব্যয় করে। এজন্য প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে আমাদের জন্য চলার জন্য, ব্যয় করার জন্য, দিনের জন্য, পরিবারের জন্য যিনি আমাদেরকে আদেশ করেছেন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম আমি এমন একটি মহা গ্রন্থ পৃথিবীর মানুষের জন্য নাজিল করে দিয়েছি, এটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। অথচ পৃথিবীর যত রাইটার বই লেখে, প্রথমে কিংবা শেষে এ কথাটুকু লিখে দেয়, পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের বই পড়ার মাধ্যমে যদি আপনার দৃষ্টিগোচরে কোনো ভুল ধরা পড়ে, আমাদেরকে জানিয়ে দিলে আমরা পরবর্তী সংস্করণে আমাদের লেখাগুলো আমরা পরিবর্তন করে দিব। পৃথিবীর সকল রাইটার এই কথা লিখে দেয়, অথচ আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই কিতাবের মধ্যে সন্দেহ নাই, ওই কিতাব যদি আমরা গ্রহণ করে নেই, আমাদের জীবনে শান্তি আসবে কি আসবে না? বলেন আসবে নি? আল্লাহ বলতেছে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। তাহলে ভুল নাই ওয়ালা কিতাব যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমরা বুঝতে পারি এই কিতাব অনুসরণ করার মাধ্যমে আমরা আল্লাহওয়ালা হব, আমরা মুত্তাকি হব, আমরা ফরহেজগার হব, আমরা নামাজি হব, আমরা আল্লাহ তাআলা সকল ধরনের বিধিবিধান মানলেওয়ালা হব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধান পরিপূর্ণরূপে পৃথিবীর জমিনে আমাদেরকে মানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সালাত ইমানদারের পরিচয়।
পরবর্তীতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون رب العالمين জানিয়ে দিয়েছে পৃথিবীর মুসলমানেরা, নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের হৃদয় আল্লাহ তাআলার স্মরণে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়, তারাই তো মুমিন, তারাই তো আল্লাহর খালেস বান্দা, যাদের সামনে নাকি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে যখন বয়ান করা হয় তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? আমরা যখন কোরআন থেকে জাহান্নামের কথা বলি, বিভিন্ন শাস্তির কথা বলি, আমাদের অন্তরের মধ্যে একটা ভয় লাগা শুরু করে কি করে না? বলেন, করে কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর গোলাম, ও পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের বয়ান করা হয় তখন তোমাদের অন্তরের মধ্যে ভয় প্রকম্পিত শুরু হয়ে যায়। তখন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যিনি ঈমানকে সঞ্চালন করেন, বৃদ্ধি করে দেন, তিনি কে? কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে কি লাগে না? এটাই হলো ঈমান বৃদ্ধির 1 নাম্বার উদাহরণ। যখনই কোনো কারীর তেলাওয়াত আমরা শুনি, শ্রুতি মধুরতার সাথে মুক্ত মনির মতো আমরা শুনতে থাকি, মনে হয় যেন আরো শুনি, ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ বলতেছে, আমার কথা নয়। এই কোরআনের আয়াত যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তোমাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়ার দরকার কম না বেশি? বলেন, আমরা কি কোরআন তেলাওয়াত করিও? কথা কয় না। আমরা কোরআন তেলাওয়াত করিনি বর্তমানে? না, আমরা কোরআন তেলাওয়াতের মধ্যে নাই। আমরা আগে দেখেছি আমাদের মা চাচিরা, দাদিরা ফজরের নামাজের পরে ঘরের মূল ফটকের মধ্যে বিছানা বিছায়া, যায় নামাজ বিছায়া সকাল 7টা, 8টা, 9টা পর্যন্ত গুনগুন করে কোরআন শরীফের তেলাওয়াত করত। কথা কন না? ছিল না? এখনকার বউরা 9টা বাজে ঘুমের থেকে ওইটা বেনেটি ব্যাগ থেকে টাকা বের করে হোটেল থেকে নাস্তা না খায়, ফজরের নামাজও পড়ে না, কোরআন তেলাওয়াত তো নাই। ওই ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তো যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে তো জিন আসর করবেই। যেই ঘরের মধ্যে নামাজ নাই সেই ঘরে তো আল্লাহর গজব আসবেই। কথা কন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনকে গলার মালা বানাতেই হবে মুসলমান। কোরআনকে যদি আপনি পরিপূর্ণভাবে নিজের জীবনে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিতে পারেন, আপনি বর্তমান 25 সালের সবচেয়ে সেরা মানুষ হবেন, সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন। কারণ আপনি কোরআনের সাথে সম্পর্ক, আপনার নামাজের সাথে সম্পর্ক, আপনার সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটার সাথে সরাসরি রবের সাথে সম্পর্ক, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, ওই মানুষটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এজন্য আমাদেরকে বেশি বেশি নিজে কোরআন তেলাওয়াত করা, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাকে হুজুরে মক্তবের ছাত্র করে প্রতিদিন ফজরের পরে ডাকে, 7টা পর্যন্ত হুজুরে বসে থাকে, 2-3 কার বেশি ফলাফাইন আসে না।
আপনাকে মসজিদের কথা কই দিয়েছি আর কি। আমি নিজেও প্রায় সময় মুক্তবের বাচ্চাদেরকে এলান করে যে তোমরা পড়তে চলে আসো, 3 জন কি 4 জনের বেশি পোলাপান পড়তে আসে না। মা বাবাও ঘুমায়, বাচ্চারাও ঘুমায়, কথা কোন ঠিক কিনা? তো যেই সমাজের মানুষগুলো নামাজ পড়ে না, ঘুমায়, বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করে না, কোরআন শিক্ষার জন্য উৎসাহিত করে না, ঠিক ওই মানুষগুলোর সন্তান যখন অ্যাডাল্টে উপনীত হবে, বয়সী হবে, ওই সন্তানগুলোর দ্বারাও ওই মা বাবার কোনোদিন হক আদায় হবে না। যে মা বাবা সন্তানের হক আদায় করে না, কশিন কালেও ওই সন্তানের দ্বারা মা বাবার কোনো ধরনের হক আদায় হবে না। আজকে আমরা যারা বাবা হয়েছি, আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই না, আমরা সন্তানদেরকে নামাজ শিক্ষা দেই না, আমরা সন্তানদেরকে আদব, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার শিক্ষা দেই না বলেই আমাদের সন্তানগুলো দিন দিন মাদকাসক্ত হচ্ছে, আমাদের সন্তানগুলো মোবাইলে গেমসে আসক্ত হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি যেখানে যাবেন সেখানেই শুধু পোলাপাইনের ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ভিডিও গেম আছে না নাই? এগুলো দিয়ে যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে যদি ঢুকে যাওয়া হয়, নামাজের কাতারে মুসল্লি পাওয়া যায় না, নামাজের জন্য মুয়াজ্জিন আযান দিয়ে প্রায় সময় একাই নামাজ পড়তে হয়, মুসল্লি পাওয়া যায় না, নামাজি পাওয়া যায় না, ওই সমাজের মধ্যে মানুষদেরকে যে আল্লাহ যে খাওয়ায়, এটা আপনার প্রতি আল্লাহর দয়া, করুণা, ভিক্ষা ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়েন, আল্লাহ যে আপনারা খাওয়ায়, আমি বিগত কয়েক জুমা আগেও বলেছিলাম, বেনামাজির আল্লাহ খাওয়ায়, আল্লাহ কুত্তারেও খাওয়ায়, কথা কন বলছিলাম না? বিগত কয়েক জমা পূর্বে আমি বলেছিলাম, আল্লাহ বেনামাজিরও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। আল্লাহ বলে, রে বান্দা, তুইও নামাজ পড়স না, কুত্তারও নামাজ নাই, কুত্তারে খাওয়াই দয়া কইরা, তোরেও আমি দয়া কইরা খাওয়াই, তুই যেন আমি রবের কাছে মামলা যেন দায়ের করতে না পারো, আল্লাহ আমি নামাজ পড়ি নাই বলে তুমি আমারে খাওয়া দাও নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানদেরকে আদবওয়ালা বানাবো, ভদ্র বানাবো, নম্র বানাবো। পারিবারিক শিক্ষায় যদি আপনার বাচ্চাকে আপনি শিক্ষায়িত যদি করতে যদি না পারেন, এটা যত বড় ডিগ্রিদারি হবে, এটা বেয়াদব হবে। কি বলেন, কি হবে? এটা বেয়াদব হবে। আপনার ভুরি ভুরি সার্টিফিকেট থাকতে পারে, ডজন ডজন আপনার ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনার কোরআনের শিক্ষা যদি না থাকে, আপনি একটা বেয়াদব হবেন। এজন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা আগে দিবেন। আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা তো নাই, আগে কোরআনের শিক্ষা ঢুকিয়ে দিলে সে ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওই রডের বদলে বাঁশ দিবে না, কথা কন। আর আপনার সন্তান যদি কোরআন জানে না, যদি ডাক্তার হয়, হুদেই মানুষরে 4-5টা টেস্ট দিবে না, প্রেগনেন্সির কোনো মাকে হিসাব নিকাশ করা ছাড়া সিজার রুমে, ওটি রুমে নিয়ে যাবে না। একমাত্র এই পৃথিবীর জমিনে কত হাজারো হাজারো ডাক্তার দেখবেন কিয়ামতের ময়দানে শুধু মানুষদেরকে অন্যায়ভাবে সিজার করার কারণে লক্ষ লক্ষ, ডজনে ডজনে ডাক্তার আল্লাহর জাহান্নামে চলে যাবে, শুধু টাকা কামানোর ধান্দায় মানুষের জীবন নিয়ে চিনিমিনি গেলেছে, ঠিক কিনা বলেন? কোনো কাম নাই, আইসিআরে ওটিতে ঢুকে আলান, কোনো নর্মাল চেষ্টা টেষ্টা নাই। অথচ আপনারা দেখবেন এদেশের যখন সরকারি বন্ধ থাকে, মেডিকেলগুলো যখন বন্ধ থাকে, মেডিকেল যখন বন্ধ থাকে তখন বাচ্চা কাচ্চা হয় না, দেখবেন সবটি সিজার ছাড়া হয়। এই বছর কোরবানিতেও সিলেটের মধ্যে প্রায় 200-এর উপরে বাচ্চা হয়েছে, একটাও সিজারে লাগে নাই। তাহলে আপনার কাছে আসা মাত্রই আপনি রেফার করে দেন ওটি রুমে, আপনি রেফার করে দেন সিজারের জন্য। আর কি বলে জানেননি বাজান, কি কইতাম জানেননি? বাচ্চা উল্টে গেছে, বাচ্চা পেশাব করে দিছে, বাচ্চা পায়খানা করে দিছে। মানুষের ভিতরে ডর আর আতঙ্ক ঢুকায়া এখন ওই মানুষগুলো চিন্তা করে 30,000 গেলে যাইবো আর কি, রে ঢুকা ফেটকে ডালা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি ওই ডাক্তার ওই কাজ করার পিছনে একটাই মাত্র কারণ, তার ভিতরে কোরআন নাই। বলেন কি নাই? কথা বলে না, কি নাই? কোরআন যার ভিতরে নাই, সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, তার দ্বারা অন্যায় অবশ্যই হবে, কেননা তার ভিতরে কোরআন নাই। আর যার ভিতরে কোরআন রয়েছে, মক্তবের একজন হুজুরও কোরআনওয়ালা হওয়ার কারণে অন্যায় কাজের ধার কাছে সে যায় না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আমি গত জুমায় আলেমদের সম্পর্কে বয়ান করেছিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি পৃথিবীর জমিনে যে কোনো ব্যক্তিত্বই আপনি হন না কেন,
5 ওয়াক্ত নামাজের সময় অবশ্যই আপনাকে মসজিদ আসা দরকার। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার আমার ঈমান যিনি বাড়িয়ে দিবেন, জোরে বলেন তিনি কে? তাহলে ঈমান বাড়ানোর জন্য আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে নামাজের গুরুত্বই আমাদের মধ্যে নাই। আজান হয়ে যাচ্ছে, মসজিদে জামাত চলতেছে, দোকানে হরদমসে বেচাকেনি হচ্ছে, বাজার ঘাট চলতেছে, পৃথিবীর সব কাজ চলমান, শুধু নামাজটার মধ্যেই তোমার অপরাধটা কি রে বাবা? আল্লাহ কি এমন অপরাধটা তোমার কাছে করলো যে পৃথিবীর সব চলে, তোমার নামাজটাই চলে না? নামাজের প্রতি আমাদের গুরুত্বই নাই। কথা বলেন, গুরুত্ব আছে? জুমার দিন আমরা গুরুত্ব দিয়া মসজিদ ভরে ফেলি নামাজের জন্য, ঠিক একই দিনে জুমার দিনে আসরের সময় মুসল্লি 10 জনের বেশি পাওয়া যায় না। তার মানে আপনার কাছে জুমার নামাজের গুরুত্ব, আসরের নামাজের গুরুত্ব আপনার কাছে নাই, অথচ এটাও ফরজ, ওইটাও আপনার উপরে ফরজ। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই, নামাজের প্রতি আমরা গুরুত্ব দেওয়া শুরু করি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, তাহলে আমাদের জীবন হবে কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজের প্রতি নিজেদেরকে সচেতন মানুষ হিসেবে গড়ে তোলে 5 ওয়াক্ত নামাজের হিসাব করে যেন আমরা পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমার কোরআন যখন তোমরা শুনবা, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হবে। ইন্টিমেট টাইমে যখন আবার তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবা, তোমার হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈমান দ্বারা ভরপুর করে দিব, ঈমানের নূর দ্বারা মুনাব্বর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার দরকার আসেনি? আমরা কোরআন থেকে অনেক দূরে, আমরা নামাজ থেকে অনেক দূরে, আল্লাহর বিধিবিধান থেকে আমরা দূরে। এজন্য আমি করজোরে অনুরোধ করে বলবো, আমরা যেন নামাজগুলো যেন ছেড়ে না দেই, কোরআন তেলাওয়াত যেন আমরা ছেড়ে না দেই। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর রহমত সেই ঘরের উপরে বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর, আমাদের না হুজুর মানুষ, আপনারা বেশি পড়তে পারেন, আমরা কোনো তো বেশি পারিনি। প্রশ্ন আছে না? আপনি সূরা কাউসার পারেন না, আমরা সূরা ইখলাস পড়েন না, অসুবিধা কি? পড়েন, আপনি সারাদিন পড়তে থাকেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার কোন মানুষ যদি পরিপূর্ণ ঈমানের সাথে সূরা ইখলাস আদায় করে, 1 থেকে 10 পারা পর্যন্ত তেলাওয়াতের 1/3 সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর 3 বার যদি পড়ে 1 খতমের কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর সূরা ইয়াসিন যদি একবার কেউ পড়ে 10 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ সূরাগুলো আমাদের পড়া দরকার না? এখন সূরা ইয়াসিন কবেন, হুজুর আমি তো সূরা ইয়াসিন পারি না। আপনার জন্য কি সমাধান? আপনার জন্য সমাধান হলো, আপনি যে একটা মোবাইল চালান, সূরা ইয়াসিনের বিভিন্ন ধরনের সুললিত কণ্ঠের কারীদের তেলাওয়াত পাওয়া যায়। পরিপূর্ণ সওয়াবের আশায় অন্য কোনো দিকে মনোনিবেশ না হয়ে আপনি যদি মনোযোগ সহকারে সূরা ইয়াসিনের তেলাওয়াত মোবাইল থেকেও যদি শুনেন, আপনার নিয়ত যদি সহি হয়, আল্লাহ আমি তো পড়তে পারি না, কারীদের তেলাওয়াত শুনছি, আল্লাহ তোমার কাছে তো সওয়াবের অভাব নাই, আপনি যদি আল্লাহর কাছে এইভাবে বলে যদি তেলাওয়াত শুনতে পারেন, অবশ্যই পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, অবশ্যই আমার আল্লাহ বখিল নয়, আমার আল্লাহ বান্দার জন্য শুভাকাঙ্ক্ষী, আমার আল্লাহ বান্দার জন্য হিতাকাঙ্ক্ষী। বান্দার যা প্রয়োজন আল্লাহ তাই হাজত পূর্ণ করে দেয়। একজন কারীর তেলাওয়াত শোনার মাধ্যমেও আল্লাহ তাআলা তোমাকে 10 খতমের কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আসেনি? আর একটু জোরে বলেন আসেনি? আল্লাহ আমাদেরকে নামাজি ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। প্রায় মোটামুটি কয়টা বাজে? প্রায় 1:19-20 বাজে। দেখেন মুসল্লির অবস্থা, দেখেন একটু তাকাই দেখেন না মুসল্লির অবস্থা। এখন যারা আইব কোন রকম 2টা ডুমা দেওয়ানের লাইগা, ঠিক না?
একটা জুমার দিন আপনি এত ব্যস্ত, জুমার দিন তো আপনার অফিস নাই, কোনো কিছু নাই, একটু জামা কাপড় ধুইবেন, ঘরটর গুছাইবেন। আর আমগো দেশের বেডারা কি আর বেডিগো কাম করেনি? কথা কন না, করেনি? কি এর আর বেডির কাম? বেডির কাম বেডিরি দিয়া করায়, নিজের কামটিও বেডিরি দিয়া করায়। অথচ আল্লাহর হাবিবের সুন্নাহ হলো তুমি ঘরের কাজে মহিলাদেরকে সহযোগিতা করাও, নবীজির সুন্নাত। কথা বলেন। এখনো বাড়িতে গেলে রাত্রে 10টা বাজে আর 12টা বাজে যায়, থালা বাসনটি থাকলে নিজে ধুইয়া দেই, বোর জামা কাপড়টি থাকলে ধুইয়া দেই, আব্বা আম্মা জামা কাপড়টি থাকলে এখনো ধুইয়া দেই। মিয়া, এটা নবীর সুন্নতের তরিকা। এজন্য হুজুরকে বউরা হুজুর করে বেশি ভালোবাসে, বুঝছেন না কথা? আপনারা তো বেড়ি শুধু ঠেড়া মারার উপরে রাখেন, বেড়ি আপনারা জুতা মারার উপরে রাখে। বহু বেড়াইতে এরকম দেখছি, ঘরের তেন জুতার বাড়ি খেয়ে বাইর হয়, আছে না? কেন খায়? আল্লাহর হাবিবের আদর্শ তোমার ঘরের মধ্যে নাই। যুবক, তুমি একজন মহিলাকে বিয়ে করে নবাবজাদা নসরুল্লাহ খান হয়ে যাও নাই, সে তোমার সহধর্মিণী, অর্ধাঙ্গিনী। তার কাজের মধ্যে তুমি যদি সহযোগিতা করো, মানে হলো তুমি আল্লাহর হাবিবের একটি সুন্নতের আমল করেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে বাসায় ফিরে আসলো, বলেন শরীরে ক্লান্ত কম না বেশি? কথা বলেন না, ক্লান্ত কম না বেশি? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছে, দেখতেছেন আম্মা জানেরা তরকারি কাটতেছেন, এখনো রান্না হয় নাই, মাত্র কাটতেছে। প্রিয় নবীজি ঘাড় মোবারক থেকে তরবারি নামায়া ওই আম্মাজানদের কাজের জন্য সহযোগিতা করে শুরু করলেন। নিজের ঘাট থেকে তরবারি নামায়া তরকারি কাটার কাজে নবীজি সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? মাছের ব্যাগটা আইনে দিয়ে মাছ চিকুইটা ভাজি করে আমি আইতাছি, ঠিক না? অথচ আপনি তো সহযোগিতা করতে পারেন, মাছ তো আপনিও কাটতে পারেন, চাইলেই সব সম্ভব। এই জন্য স্ত্রী কাজে আমরা সবাই সহযোগিতা করবো। আল্লাহ আমাদেরকে একজন আদর্শবান স্বামী হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। আজকে বেডিরা করবে না, হুজুরে এতদিন যা কইছে না কইছে, আজকে আমাকে ফকির দুইটা কথা কইছে, কথা কন না, ঠিক না? বেটা কবে আজকে হুজুরে সুন্দর কথা কইছে। তোমরা যারা বিয়া করো না কথারই শূন্য, আর আপনারা যারা বিয়া করছেন বোর খেদমত করবেন। শুধু বোর থেকে খেদমত নেওয়ার আশায় ঘুরেন না, বোর একটু খেদমত কইরেন, তাইলে না ভালোবাসা হবে। গোটা দেশের মধ্যে অনলাইন জরিপে আসছে, সবচেয়ে বেশি চাঁদপুরে বিবাহ তালাক হচ্ছে বেশি। চাঁদপুরে, কি কথা বুঝেন নেই? সারা 64 জেলার মধ্যে চাঁদপুরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তালাক সবচেয়ে বেশি কোন জেলায়? আমাকে সানপুর। কথা বুঝছেন নেই? এই জন্য স্বামীরা যদি কেয়ারিং হয় তাহলে স্ত্রীদের সকল কার্যক্রম সুন্দর হবে। এজন্য আমি আমার যুবক ভাই বৃদ্ধা বাবাদেরকে বলবো, এমনও বৃদ্ধ লোক 80 বছর 90 বছর বয়সে বউ হারা হওয়ার পরে ঢুকরে ঢুকরে কাঁদে। কিও দাদা কান্দেন কা? আরে নাতি কইস না, তো দাদি আসিল তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়াইতাম, তোর দাদি আমার গরম পানি কইরা দিত, আজকের বউরা দেয়নি। কথা কন্যা দেয়নি। ওই আপনাদের মাছ কিনে থুয়ে গেছেন থোতাটার উপরে মেলায় মাছটি বাজি করে আমি আইতে আসি, তো বেটি আমাদের গরম পানি করে দিত কেমনে? আমনে বেটি সেবা করেন না, বেটি আমাদের সেবা করতে কোন যুক্তিতে? আমনে আসেন না, আপনি একটু সহযোগিতা করেন না। আপনি আপনার বিবির একজন মহিলা, আমি একবার হিসাব করছিলাম, নর্মালি যেই কাজ তারা পরিবারের জন্য করে দৈনিক তা করে 500 টাকা হাজিরা দিলেও কম হয়ে যাইব। কথা কন। আপনার বাচ্চা ফালতেছে, তরকারি কাটতেছে, রান্না বান্না করতেছে, ঘর ঝাড়ু দিতেছে, থালা বাসন মাজতেছে, কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে, এত কষ্ট একজন পরিবার করতেছে। ওই মহিলারা যদি 500 করে দৈনিক হাজিরা দেন, মাসে 15,000 টাকা আসবে। বলে হুজুর 15,000 তো দূরে থাক, মহরানাই দেবো দিছি না। কথা কন। হুজুর দেন মোহরে দেবো, দেই না, আপনি এসেছেন দৈনিক হাজিরার কথা। এই জন্য শোনেন, মহিলার হক আদায় করে, নাহলে আল্লাহর কাঠগড়ায় জানাকারের হিসাবে আপনি দাঁড়ানো লাগবে আপনাকে। এজন্য আপনার সামর্থ্য অনুযায়ী মোহরানা ধরবেন, মোহরানা দিবেন। আল্লাহ যেন আমাদের সকল পুরুষদেরকে একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, ঘর সামলানোওয়ালা যুবক হিসেবে, নামাজি হিসেবে কবুল করেন। সবাই জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা নামাজ ধরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমরা নামাজ পড়বো ভাই। আপনি বিপদে পড়েছেন, আপনার জন্য একমাত্র সমাধান হচ্ছে নামাজে দাঁড়িয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আমল, বিপদে পড়েছে, খানা নাই, শরীরে বস্ত্র নাই, কিন্তু নামাজ ছাড়ে নাই। নামাজের জন্য তারা মরিয়া ছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, তিনি ফজরে খুব দ্রুত আসতেন, নামাজ পড়েই চলে যেতেন। তো নবীজি বিষয়টা খেয়াল করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা একটু দেখো সে এত দ্রুত আসে, কোথায় যায়?
তো যা তারা ডাক দেওয়া হলো, বলা হলো, নাম ধরে বলা হলো, তখন বলল ভাই আসতেছি। তো বললো তোমার দেরি হলো কেন? কে আসলে আমাদের বাসায় পোশাকই একটা, এই পোশাক পরে আমি জামাতে নামাজ পড়ে আসছি, এখন আমি বাসায় আসছি, আমি উলঙ্গ অবস্থায় আছি, আমার স্ত্রী সেই কাপড় পরে আল্লাহর কুদরতি কদমে সেজদায় রয়েছে বিধায় আমি তোমার ডাকে সাড়া দিয়ে আসতে পারি নাই। তার সালাম পেরানোর পরে সেই কাপড় পরিধান করে আমি তোমার সামনে আসছি। আজকে আমরা যারা এখানে উপস্থিত, আরে মিয়া আমার একলাই তো লুঙ্গি 5-6টা, আমার একলাই তো পাঞ্জাবি অন্তত 20টা, টুপি অন্তত 25টা আছে, আমার একলা নিজের কথা বলছি। এরকম আপনাদের প্রত্যেকের লুঙ্গি 3টা 4টা আছে, জামা কাপড় নাই? আরে কথা কানে নাই? তারপরেও যদি বলা হয় ভাই নামাজে আসেন, হুজুর লুঙ্গিটা বালা না, কথা কন না কা? এত জামা কাপড় থাকার পরেও যখন নামাজের কথা বলা হয়, নাফরমান কি বলে? হুজুর লুঙ্গিটা বালা না। কেন তুই কি ফলা হয়, তুই কি লুঙ্গিত মতো রে বেটা? এই জন্য প্রিয় ভাইয়েরা রাগ করবেন না, আমি আপনাদের পাশের গ্রামের সন্তান, আপনার উপজেলার পার্শ্ববর্তী উপজেলা আমার বাড়ি, আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যেতে 20 মিনিটের বেশি সময় লাগে না। আমি আপনার বেশি সবচাইতে শুভাকাঙ্ক্ষী, এজন্যই রাগান্বিত হয়ে কথা বলি, এজন্যই যে আমার জনপদের মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়, আমার জনপদের মানুষগুলো যেন নামাজি হয়। কথা কন, আপনারা নামাজের কথাগুলো আপনি কি কন? হুজুর লুঙ্গি বালা না, কেরে তুমি কি লেদা ফলা ভাই নাকি? লুঙ্গি খারাপ হয় কেমনে আবার? এজন্য প্রিয় ভাইয়েরা আমি বিনয়ের সাথে বলি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আমার কথাগুলো আপনাদের কলিজায় লাগে, ভালো লাগে, আপনারা কষ্ট পান, তারপরেও আমার বারবার কথাগুলো চাপ দিয়ে বলার একটাই মাত্র রিজন, যে এই কথাগুলোর মাধ্যমেই নি আমার কোনো একজন পথ ভোলা মানুষ নেই নামাজি হয়ে যায়। আল্লাহ কবুল করেন, পড়ে আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের জুমাতে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে এত মুসল্লি হয়, তো ফজরে মুসল্লিটি কই যায় বলেন? আমারে বলেন। সারাদিনে না বুঝলাম আপনি কাজ কামে কোস্তা বাজার গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, ফজরের সময় কি আপনি ঘরে না? বাজান কথা কন, ঘরে না? তারপর কেন নামাজে আসেন না? আপনারা এটা আমারে বলেন। ঘরে ফজরে মানুষ থাকে না? সকালবেলায় না বাবা ছেলে সবাই বিভিন্ন কাজে চলে গেছে, অন্তত ফজরের সময় তো আপনি ঘরে। একজন নামাজি, একজন মানুষের ফজরের নামাজ জামাতে পড়া মানে তার সারাটা দিন সৌন্দর্যমণ্ডিত হওয়া। সুবহানাল্লাহ বলেন। আর আপনি নামাজ ছেড়ে দিলে তো আপনি আল্লাহ তাআলার জিম্মা থেকেই দূরে। আমাদের উপরে জিম্মাদারি কার আছে? আমাদেরকে পাহারা দিচ্ছেন কে? এই সকল বিষয় যখন আপনার উপর থেকে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলার দায়িত্বের বাহিরে যখন আপনি চলে যান, তখন আপনি তো অ্যাক্সিডেন্ট করবেনই, তখন তো আপনি আজ দিচ্ছেন একটা, আজ যাবো কিন্তু দুইটা। এই জন্য প্রিয় ভাইয়েরা বিনয়ের সাথে বলি, আমরা যারা ফজরের মুসল্লি আছি, জামাতে যারা আমরা ফজরে নামাজ পড়ি, আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনি আসার সময় আপনার যাতায়াতের রাস্তার দুই পাশে কিছু ঘর পড়ে, আশেপাশে কিছু ঘর আছে, আমরা অবশ্যই তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন নাম ধরে ডাকবো। 4-5 দিন পরে দেখবেন ওই মানুষগুলো অবশ্যই মসজিদে আসবে, ঠিক না? আসবে না? আসবে। আমরা দাওয়াতি কাজ করতে হবে। আমরা তো এখানে আজান দিয়ে এলাইছি, আর তো আমাদের কোনো কাজ নাই। আপনারা একটু মুসল্লি করে ডাকবেন, মসজিদে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই কলিয়াবাসীর সকল মানুষদেরকে নামাজ হিসেবে কবুল করেন, পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। তাহলে আজকের আলোচনার মূল সামারি হলো নামাজের গুরুত্ব। একজন নামাজির মর্যাদা কার কাছে? জোরে বলেন, কার কাছে? তা আপনি যদি নামাজের প্রতি গুরুত্ব দেন, তাহলেই না আপনার মর্যাদা আল্লাহর কাছে হবে। আপনি তো নামাজই পড়লেন না, তাহলে আপনার আল্লাহর কাছে মর্যাদা কিভাবে হবে? আপনি আল্লাহ তাআলার কাছে যদি মর্যাদাবান হতে হয়, অবশ্যই আপনি নামাজকে গুরুত্ব দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন।